না দেখেন, এই ব্যাপারে আমাদের দল এবং আমরা সকলেই সচেতন আছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে নবগঠিত বিএনপির কমিটি হয়েছে, আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা নির্বাচিত হওয়ার পরে যে আমরা যে পরিবর্তনটা আমাদের নেতার নির্দেশে আমরা করেছি, আমাদের আহ্বায়ক আমিনুল হক সহ আমরা সকলে মিলে, যে কোথাও কিন্তু একটা শুভেচ্ছা পোস্টারও নাই, একটা শুভেচ্ছা পোস্টার কিংবা একটা ব্যানার ফেস্টুন, যেগুলিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের নেতাদের ছবি সেখানে দিন দিন ছোট হয়ে আসে, আর যেই লোক পোস্টারটা করতেছে বা ব্যানারটা করতেছে তার ছবিটা সেখানে বড় হয়ে আসে। এবং এটা হচ্ছে যে একটা নিজেকে জাহির করার একটা চেষ্টা আর কি, অপচেষ্টা বলবো আমরা। সেইখান থেকে কিন্তু আমাদের দল বেরিয়ে এসছে গতানুগতিক। যে তারপরে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই আগস্টের পরে যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অফিস দখল করে, সেই অফিসেও তালা মেরে দেওয়া হয়েছে। কোনো অফিস আপনি দেখবেন না যে বিএনপির নাম ভাঙিয়ে, যেটা আগে আওয়ামী লীগের অফিস ছিল বা যুবলীগ ছাত্রলীগের অফিস ছিল, সেটা এখন বিএনপির অফিসে রূপান্তরিত হয়েছে। এরকম কোনো জিনিস আমাদের দৃষ্টিগোচর হলে সাথে সাথে আহ্বায়ক সহ আমাদের টিম আছে আমাদের বিএনপির, আমরা সেখানে যাই এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এবং বিএনপির কোনো নেতা যদি কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো চেষ্টা লিপ্ত থাকে, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই। আজকেও আমাদের বিএনপির একজনের থানার নেতৃবৃন্দের নেতা জয়েন কনভেনার, ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেখানে যে খবর পাচ্ছি আমরা সাথে সাথে ছুটে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে এখনও দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এখন দেশকে গড়ার সময় এসছে নতুন করে। আবার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ বিনির্মাণ করব।